এবারে যে খবরের দিকে নজর রাখবো, ক্যানিংয়ে এক অজ্ঞাত পরিচয় যুবককে পিটিয়ে খুন এবং বিদ্যুতের খুঁটিতে তাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ সামনে আসছে। বিদ্যুতের খুঁটিতে তাকে বেঁধে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ সামনে আসে। মদের ঠেকে বচসার জেরে খুন করা হয়েছে বলে অনুমান। ক্যানিংয়ের তালদি এলাকার ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয়ের যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। ক্যানিংয়ের তালদি এলাকার ঘটনা, বিদ্যুতের খুঁটিতে তাকে বেঁধে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ সামনে আসছে। প্রাথমিক অনুমান মদের থেকে বচসার জেরে তাকে খুন করা হয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, অজ্ঞাত পরিচয়ের এক যুবককে পিটিয়ে খুন, বিদ্যুতের খুঁটিতে বেঁধে বাঁশ দিয়ে পেটানো হয় সেই যুবককে। ক্যানিংয়ের তালদি এলাকার ঘটনা, মদের থেকে বচসার জেরে খুন করা হয় বলে অনুমান। ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুধুই মাত্র কি মদের থেকে বচসার জেরে এই খুন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, অজ্ঞাত পরিচয়ের এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে, বাঁশ দিয়ে পেটানো হয়েছে, কি কারণ জানতে চাইবো। এখনো পর্যন্ত কারণটি পরিষ্কার নয়, তবে ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ওই যুবককে দেহ কার্যত উদ্ধার পুলিশ নিয়ে এসেছে ময়নাতদন্তের জন্য এবং এই ঘটনায় একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে বাঁশ দিয়ে পেটানো হয়েছে ওই যুবককে এবং তারপর তার দেহ কার্যত দিয়ে বেঁধে টান নিয়ে যাওয়া হয়েছে। নৃশংস সেই দৃশ্য এলাকার সাধারণ মানুষের সামনেই ঘটেছে এদিন ভোরবেলা, তেমনটাই মনে করছে পুলিশ। এবং সেই ঘটনার সিসিটিভি ফুটেজ মধ্যে প্রকাশ্যে এসেছে। ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান মদের থেকে বচসার জেরে এই ঘটনা ঘটতে পারে এবং ওই যুবককে চোর সন্দেহে পেটানো হয়েছে তেমনটাও কিন্তু মনে করা হচ্ছে। বিদ্যুতের খুঁটিতে বেঁধে পেটানো হয়েছে বাঁশ দিয়ে, তেমনটা কিন্তু পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে। তবে সঠিক কি কারণ রয়েছে সেটা খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ। ধন্যবাদ প্রসেনজিৎ। অর্থাৎ এখনো পর্যন্ত এই ঘটনার কিন্তু একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেই সিসিটিভি ফুটেজ রেখেছি আপনাদের সামনে, যেখানে দেখা যাচ্ছে যে চরম বচসা বেঁধেছে দুই পক্ষের মধ্যে এবং তারপরেই কিন্তু বাঁশ দিয়ে বেঁধে তাকে খুঁটিতে বেঁধে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগ সামনে আসছে। যেটা প্রাথমিক সূত্রে যা খবর উঠে আসে তার থেকে কিন্তু মদের থেকে বচসার জেরেই খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। এই ঘটনার জেরে এখনো পর্যন্ত এক ব্যক্তিকে আটক করেছে এবং বাকিদের খোঁজ চলছে। ছেলেটা দড়িয়ে এনে ধরে খাচ্ছে, বলছে আমার মারবেন না, তোমরা আমার ভুল বুঝছো। তাও এরকম মারছে বাঁশ দিয়ে, আর বৃষ্টি হচ্ছে, তখন 12টা বাজে, খালি ছুট বাড়াবাড়ি করছে। ওই পাড়ার একটা ছেলে, এই পাড়ার একটা ছেলে, দুজন, তাদের বাড়িটা চল আমার সাথে। কি জন্য মারছিল জানেন? মারছিল আমি কি করে বলবো। চোর সন্দেহ মারছিল না, বলছে আমি কিছু করি না, আমার ভুল বুঝবেন না, আমি ভালো ছেলে, তাও মারছে। কি দিয়ে মারলো? ওই বাঁশ দিয়ে বাঁধছে, দড়িতে বেঁধে ঠেঙাচ্ছে। কি ওই পোস্টারে বেঁধে মারছিল? ওই ইলেকট্রিক পোস্টারে? কি নাম আপনার? রেহেনা সরকার। রেহেনা সরকার।